Okay, so before starting with the problems of ratio, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে you have to know. Suppose it's given pencils is to pen ratio is given as 3:5. Okay, 3:5. এই রেশিওটা দেখে এই অ্যাজাম্পশন করাটা একদমই ভুল। এটার মানে কিন্তু একদমই এটা নয় যে পেন্সিলস আছে 3টে আর পেন্স আছে 5টা। দিস অ্যাজাম্পশন ইজ টোটালি রং। এটা ঠিক হতেই পারে যে 3টে পেন্সিলস আছে আর 5টা পেন আছে, বাট নট নেসেসারিলি সব সময়। ঠিক আছে, যেই রেশিওটা এখানে দেওয়া থাকে আমাদের সেটা হচ্ছে লোয়েস্ট টার্ম রেশিও। ক্লিয়ার? এটা হচ্ছে লোয়েস্ট টার্ম, মানে এর ভ্যালুস, এর অ্যাকচুয়াল ভ্যালুস কিন্তু আরো বেশি হতে পারে। ফর এক্সাম্পল, if there are pencils, if there are 6 pencils and 10 pens, ঠিক আছে, যদি এখানে পেন্সিল 6 থাকে আর পেন্স 10 থাকে, এবার আমি যদি পেন্সিলস আর পেন্সের রেশিও করি 6 by 10, জাস্ট ভ্যালুস গুলো পুট করব, পেন্সিলস এর ভ্যালু পুট করব, পেন্সিল ভ্যালু পুট করব, রেশিও করব। আমি যদি ক্যান্সেলেশন করি এটারও কিন্তু রেশিও আসছে 3:5, রাইট? তো আমাকে যদি অরিজিনালি দেওয়া থাকে যে রেশিওর ভ্যালু 3 আর 5, 3:5, এটার মানে কখনোই নয় যে পেন্সিল 3টে আছে আর পেন 5টা আছে, কখনোই এটা হতে পারে না। ঠিক আছে, হয়তো একটা কেসে ঠিক, বাট সবসময় এটা ঠিক হবে সেটার কোনো মানে নেই। হয়তো পেন্সিল সেখানে 6টা আছে, পেন সেখানে 10টা আছে, তাও কিন্তু রেশিও আমার 3:5 এ বেরোবে। পেন্সিলস হয়তো 12টা আছে আর পেন্স হয়তো 20টা আছে, ঠিক আছে, তাও যদি আমি রেশিও করি 12:20, তাও আমার যদি আমি ক্যান্সেলেশন করলে 4 3s are 12, 4 5s are 20, তাও আমার রেশিও আসছে 3:5। তো আমাকে যদি বলে দেয় যে পেন্সিলস আর পেনের রেশিও 3:5, ফাইন্ড দ্য নাম্বার অফ পেন্সিলস এন্ড পেন্স, কখনোই আমি লিখে দেবো না যে পেন্সিল ইজ ইকুয়াল টু 3, পেন্স ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা যে কোনো হতে পারে, 6 আর 10 হতে পারে, 12 আর 20 হতে পারে, 45:75 হতে পারে, এনিথিং। ঠিক আছে, 60:100 হতে পারে, এনিথিং। সো আমরা যখনই কনসিডার করব, আমাদের যদি এরকম একটা রেশিও দেওয়া থাকে যে পেন্সিলস ইজ টু পেন হচ্ছে 3:5, আমরা নাম্বার অফ পেন্সিলস ধরবো 3x আর নাম্বার অফ পেন্স ধরবো 5x। এই এক্সটা কি, রাইট? এই এক্সটা কি? এক্সটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। সেটা কি আমি রেশিও বোঝানোর সময় বলেছিলাম, ধর একটা রেশিও আছে a/b, এটা তো একটা ফ্র্যাকশন। তো ওপরে আমি যে ওপর নিচ আমি যে কোনো নাম্বার দিয়ে আমি ইনটু করি না কেন, আমার রেশিওটা সেমই থাকে। ঠিক আছে, যেই ভ্যালুটা বেরোবে আলটিমেটলি ক্যান্সেলেশন করে আমার রেশিওটা সেমই আসবে, রাইট? তো এখানে যেমন আমি ধরেছিলাম পেন্সিলস আর পেন রেশিও হচ্ছে 3:5, নাম্বার অফ পেন্সিলস সাপোজ 6 আছে আর নাম্বার অফ পেন্স 10 আছে। সো এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি হচ্ছে, আমার রেশিও ছিল 3:5, আমি যদি উপর নিচ দুটো 2 ইনটু করে দিই তাহলে আমার আসছে 6:10, যেটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ পেন্সিলস এন্ড পেন্স। তাহলে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি 2। ঠিক আছে, সেটা আমি আগে জানতাম না, আমি এটা সাপোজ করে নিলাম যে নাম্বার অফ পেন্সিলস আছে 6, নাম্বার অফ পেন্স আছে 10, তাহলে আমার রেশিও আসছে 3:5। 3:5 এর সাথে কি মাল্টিপ্লাই করলে আমার 6:10 আসবে, 2 মাল্টিপ্লাই করলে, তাই 2 হচ্ছে আমাদের এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর।
সো এখানে উই নো দ্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর, বাট যদি আমাদেরকে অনলি রেশিও দেওয়া থাকে, আমরা তো মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা জানি না, তাই আমরা সবসময় নাম্বার অফ পেন্সিলস ধরবো 3x আর নাম্বার অফ পেন্স ধরবো 5x, মানে একটা x ইনটু করবো, x টা মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এখন হতেই পারে যে এই x টার ভ্যালু 1 বেরোলো, তাহলে অবভিয়াসলি নাম্বার অফ পেন্সিলস কি বেরোবে 3 আর নাম্বার অফ পেন্সিলস কি বেরোবে 5। তখন রেশিওটা 3:5 যেটা আছে সেটা অ্যাকচুয়াল নাম্বার অফ পেন্সিলস আর নাম্বার অফ পেন্স। বাট সবসময় এটা নাও হতে পারে, এই রেশিওটাই অ্যাকচুয়াল নাম্বার অফ হয় না। দিস ইজ আ রেশিও লোয়েস্ট টার্মসে। এবার এটার হায়ার টার্মস অন্য কিছু হতে পারে, সেটা অ্যাকচুয়ালি নাম্বার অফ পেন্সিলস আর নাম্বার অফ পেন্স, নট দ্য রেশিও। আই হোপ আমি এটা বোঝাতে পারছি। তো টোটাল আমি যদি ধরে নিই 16 আছে, ঠিক আছে, লেট মি রাইট ইট अगेन। আমাকে এখানে বলে দিয়েছে পেন্সিলস আর পেনের রেশিও 3:5, টোটাল পেন্সিলস এন্ড পেন কটা আছে 16। এখানে অবজেক্ট গুলো হয়তো ডিফারেন্ট, বাট দ্য টাইপ ইজ সেম, কাইন্ড ইজ সেম, মানে এই দুটোই অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট গুলো ডিফারেন্ট হতে পারে, বাট আলটিমেটলি এই দুটোই অবজেক্ট, তো আমরা রেশিও নিতেই পারি। তো পেন্সিলস আর পেনের রেশিও হচ্ছে 3:5 আর আমার দিয়ে দিয়েছে টোটাল পেন্সিলস এন্ড পেন হচ্ছে 16। আমাকে এখানে বলেছে নাম্বার অফ পেন্সিলস বার করতে আর নাম্বার অফ পেন বার করতে, রাইট। আমাকে এই দুটো নাম্বার অফ বার করতে বলেছে, মানে অ্যাকচুয়ালি কত আছে, এটা জাস্ট আ রেশিও, আমাকে বার করতে বলেছে অ্যাকচুয়ালি কত আছে। তো আমি কি করব, আমি প্রথমেই আমরা প্রথমেই একটা অ্যাজিউম করব, লেট দ্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর বি x, সো এভাবে লিখতে পারি, লেট দ্য multiplying factor bx, তাহলে number of pencils কত হবে 3x। obviously এটা মাল্টিপ্লাই করলেই এই পেন্সিলস এর রেশিও টার্ম কত 3 এর সাথে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করলেই আমি নাম্বার অফ পেয়ে যাব। নাম্বার অফ পেন্সিলস আমার বেরোলো 3x আর সেরকম ভাবে নাম্বার অফ পেন্স বেরোলো আমার 5x, রাইট। এবার আমাকে কি বলে দিয়েছে টোটাল পেন্সিলস আর পেন কত আছে 16। তো এখানে আমার নাম্বার অফ পেন্সিলস বেরিয়েছে 3x, নাম্বার অফ পেন্স বেরিয়েছে 5x, তো টোটাল কত বেরোচ্ছে আমার 3x প্লাস 5x 8x, রাইট। তো টোটাল এখানে আমার বেরিয়েছে 8x, কিন্তু বলে দিয়েছে টোটাল কত 16, দেয়ারফর 8x is equal to 16, রাইট। এটাই তো টোটালটা আমাদের বলে দিয়েছে 16, তাহলে x আমার কত বেরোচ্ছে 16/8, সেটা হচ্ছে 2। আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত বেরিয়ে গেছে 2, তার মানে আমার নাম্বার অফ পেন্সিলস অ্যাকচুয়ালি কত আছে 3 into x, তার মানে 3 into 2 যেটা হচ্ছে 6, আর নাম্বার অফ পেন্স কত আছে 5x, তার মানে 5 into 2 10, সি 10 plus 6 করে 16ই আসছে। আমি এই एग्जांपलটা কেন দিলাম, জাস্ট টু শো ইউ যে রেশিওটাই সবসময় অ্যাকচুয়াল নাম্বার অফ হয় না, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হয় না, রেশিওটা লোয়েস্ট টার্মে থাকে, ঠিক আছে। রেশিওটা ইজ জাস্ট ফর কম্প্যারিজন। তো আমাদেরকে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসিডার করতে হয়, যেটা মাল্টিপ্লাই করলে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা পাবো। তো সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেট করি, এই টোটাল যখন দেওয়া থাকে এখান থেকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ক্যালকুলেট করি, সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা ইনটু করলেই আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেয়ে যাব। এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি নাম্বার অফ পেন্সিলস কত আছে 6, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ পেন্স কত আছে, নাম্বার অফ পেন্স কত আছে 10, সেই হিসাবেই আমার 16 আসছে। না হলে আমি যদি রেশিও দেখেই কনসিডার করে ফেলতাম যে পেন্সিলস 3টে আছে, পেন আর 5টা আছে, তাহলে আমার টোটাল কিন্তু আসতো 8, কারণ 3 + 5 8 হয়, রাইট। তো এটা আমরা কখনোই কনসিডার করতে পারতাম না। হ্যাঁ, কখন পারতাম, যদি আমাদেরকে বলে দিত যে টোটাল পেন্সিলস এন্ড পেন হচ্ছে 8,
তাহলে আমার কি 8x ইজ ইকুয়াল টু এখানে কি আসতো 8, সেখানে আমার x কি চলে আসতো 1, তখন 1 ইন্টু 3 করলে 3 আসতো, 1 ইন্টু 5 করলে 5 আসতো, তখন এই রেশিওটাই ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ বা কোয়ান্টিটি হতো। কিন্তু এখানে আমার x কত বেরিয়েছে, x আমার বেরিয়েছে 2, তাই আমার অ্যাকচুয়াল নাম্বার অফ হচ্ছে 6 আর 10। তো আমরা কখনোই রেশিওকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হিসাবে কনসিডার করব না, সবসময় একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসিডার করব, সেটা যখন এই রেশিওর সাথে ইনটু করব তখনই সেটা হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বা নাম্বার অফ পেন্সিলস বা পেন্স। আই হোপ ইটস ক্লিয়ার। সো আমরা এরপর থেকে এক্সাম্পলস সলভ করা স্টার্ট করব। থ্যাংক ইউ।